নমস্কার বন্ধুরা, মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি শীতকালের সকলের অত্যন্ত পছন্দের একটি খাবার, মুগ ডালের খিচুড়ি। আমরা শীতকালে যে সমস্ত সবজি খেয়ে থাকি সে সমস্ত সবজি দিয়ে আমি তৈরি করে দেখাবো। এটি তৈরি করা তো খুব সহজ, কিন্তু খেতে হয় অসাধারণ। তো চলো এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। তাই খিচুড়ি রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি আড়াই বাটি চাল। এখানে আমি আজকে নিয়েছি কালো নুনিয়ার চাল, যে হয় যে খুব সুন্দর গন্ধযুক্ত চালটা, সেই চালটাই আমি নিয়েছি। তো চালটাকে নিয়ে সবার প্রথমে আমি খুব ভালো করে আগে ধুয়ে আধা ঘন্টা এইভাবেই রেখে দেব। আমার এই খিচুড়ি রান্না করার জন্য যে জিনিসগুলোর এখন দরকার সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। চালের পরে যে জিনিসটার দরকার সেটা হলো মুগের ডাল। আমি এখানে 1.5 বাটির মতন মুগের ডাল নিয়েছি। আর আমি নিয়েছি 1 মুঠ বাদাম। আর যে সবজিগুলো দিয়ে আমি রান্নাটা করব সেগুলো এখন একটু দেখিয়ে দিই। আমি নিয়েছি এখানে ফুলকপি, গাজর, মটরশুঁটি আর কিছুটা টমেটো। আর আমি কয়েকটা আলু, একদম ছোট আর যে আলুগুলো হয় সেই আলুগুলো আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি। এগুলো দিয়েই আমি এখন এই খিচুড়ি রান্নাটা করব। আর মশলাগুলো তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। তো চলো এখন রান্নাটা শুরু করে নিই। রান্না শুরুতেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে বাদামগুলো দিয়ে দিয়েছি। আর বাদামগুলোকে দিয়ে এখন কম আঁচে খুব ভালো করে আগে ভেজে তুলে নেব। বাদাম ভাজা তুলে নিয়ে আমি কড়াই এখন তেল দিয়ে দিয়েছি আর তাতে ফোড়ন দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার তেলের মধ্যে ফোড়নটাকে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম। তার মধ্যে আমি ফুলকপি আর গাজরটা এখন এর মধ্যে দিয়ে দেব। আর ফুলকপি আর গাজরটাকে দিয়ে খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। আর আমি যে আলুটা সেদ্ধ করে ছুলে রেখেছিলাম সেই আলুটাকে এখন এর মধ্যে দিয়ে দেব। আর এভাবেই তেলের মধ্যে সমস্ত সবজিগুলোকে খানিকক্ষণ খুব ভালো করে আগে ভেজে তুলে নেব। সবজি ভাজা তুলে নিয়ে এরপর আমি বাকি রান্নাটা শুরু করে দেব। তার জন্য আমি আবার কড়াইয়ে তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার এই তেলের মধ্যে সমস্ত ফোড়নটা খানিকক্ষণ একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। এবার এই তেলের মধ্যে পাঁচফোড়নটাও খানিকক্ষণ একটু ভেজে নেব। সমস্ত ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, 3-4টে কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা। আমি এখানে আজকে আদা গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে আদা আর কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারো। তাই এবার তেলের মধ্যে সমস্ত ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে মুগ ডালটা রেখেছিলাম। সেই মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি। সেই মুগ ডালটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আর মুগ ডালটাকে দিয়েও কম আঁচে কিন্তু খানিকক্ষণ খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। ডাল যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে আর ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধর জন্য জল। এখন আমি এই জলটাকে দিয়ে ডাল কিন্তু আমি অর্ধেক সেদ্ধ করে নেব, তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। এবার নুনটাকে দিয়ে এই ডালটাকে এখন খুব ভালো করে খানিকক্ষণ সেদ্ধ করে নেব। এভাবে 15 থেকে 20 মিনিট বাদে ডাল যখন মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে কালো নুনিয়ার চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আর চালটাকে দিয়ে দেওয়ার পর এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেব। তো সবার প্রথমে আমি দিয়ে দেব এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর চিনি। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এখন আমি খুব ভালো করে বেশ খানিকক্ষণ মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা একদম কমে থাকবে। তা এভাবে কম আঁচে আমি কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই মশলার সাথে চাল আর ডাল যত ভালোভাবে মেশানো যাবে খিচুড়ি খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। আমি এভাবে কিন্তু 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধর জন্যে জল। আমি এখানে ঈষদুষ্ণ জল ব্যবহার করেছি। তা আমি এখানে মোটামুটি কিন্তু প্রায় 1 লিটারের মতন জল দিয়ে দেব।
আর জলটাকে দিয়ে কিন্তু এখন বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এভাবে 10 থেকে 12 মিনিট খিচুড়ি যখন খুব ভালো করে ফুটে উঠবে আর চাল অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে সবজিগুলো হালকা করে ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আর সবজিগুলোকে দিয়ে ওই খিচুড়ির সাথে কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, কেননা সবজিগুলো কাঁচাই ছিল, আমি খালি হালকা করে ভেজে রেখেছিলাম যাতে সবজিগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন এই খিচুড়ির সাথে কিন্তু সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, যাতে এই সবজিগুলো একদম ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এই খিচুড়ি থেকে তো এখন অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। চাল ডাল আর সমস্ত মশলা মিশে কিন্তু এখন চারিদিকে গন্ধ একদম ছড়িয়ে পড়েছে। আমার রান্না তো আজ একদম কমপ্লিট। সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে এখন একদম মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি খিচুড়িটা নামিয়ে নেব। তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা। ঘি আর গরম মশলা কিন্তু খিচুড়িতে না দিলে খিচুড়ির প্রকৃত স্বাদ কখনোই আসবে না। আর ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই কিন্তু আজকে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের শীতকালের সবজি দিয়ে মুগ ডালের খিচুড়ি। তোমরা যারা খিচুড়ি পছন্দ করো তারা তো এটা অবশ্যই খেয়ে নেবে, আর যারা পছন্দ করে না তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। আজ তো এটুকুই থাকলো, এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায়। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।